আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পিএলআইডি, যে সমস্যায় বাংলাদেশের এবং বিশ্বের অধিকাংশ মানুষই ভুগে থাকে। পিএলআইডি এই শব্দের সাথে কম বেশি আমরা সবাই খুবই পরিচিত। পিএলআইডি এর শব্দটি দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের হাড়ের মেরুদণ্ডের যে হাড়গুলো থাকে সেই হাড়গুলোর দুই হাড়ের মাঝখানে এক ধরনের ডিস্ক থাকে। তো সেই ডিস্ক জনিত কোনো সমস্যা যখন সংঘটিত হয় তখনই সেটাকে আমরা পিএলআইডি বলে থাকি। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানি কি কি কারণে একজন রোগীর এই পিএলআইডি সমস্যা হতে পারে। বিভিন্ন কারণেই একজন মানুষ পিএলআইডি তে আক্রান্ত হতে পারে। এর ভিতরে অন্যতম কিছু কারণ নিয়ে আজকে কথা বলবো। প্রথমত ট্রমা বা আঘাতজনিত কারণ, যে আঘাতের কারণে সেটা হতে পারে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে, সেটা হতে পারে ইনজুরির মাধ্যমে। একজন মানুষ যখন মেরুদণ্ডে আঘাত পায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়তে পারেন বা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এরপরে হেভি ওয়েট লিফটিং, যেটা বলতে আমরা মূলত বোঝাই রিপিটেটিভ কোনো ভারী বস্তু বারবার উত্তোলন করা বা টুইস্টিং মুভমেন্ট করা, এবং যে মুভমেন্টগুলোর মাধ্যমে মেরুদণ্ড বা হাড়ের ভিতরে যে কশেরুকা থাকে সেটাতে এক ধরনের আঘাত বা এক ধরনের মুভমেন্ট, অতিরিক্ত মুভমেন্ট তৈরি হওয়া, এবং যার ফলে রিপিটেটিভ মুভমেন্টের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। এর পরবর্তী যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এইজিং, যেটাকে আমরা বলি বয়সজনিত কারণে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের হাড়ের এক ধরনের পরিবর্তন হয়, এবং হাড়ের পরিবর্তনের পাশাপাশি আমাদের যে ডিস্কগুলো থাকে সেই ডিস্কেরও এক ধরনের ডিজেনারেশন তৈরি হয়, এবং যেটির ফলে আমরা বলতে পারি যে তার পিএলআইডি হতে পারে। পোর পোস্টার, আমরা যারা দৈনন্দিন জীবনে কাজকর্ম করি, অফিস আদালতে বা যে যেখানে কাজ করি, সঠিক পজিশনে সেই কাজটা করছি কিনা। যদি আমরা রং পজিশনে থেকে কন্টিনিউয়াসলি একই ধরনের কাজ করতে থাকি, যেটা আমাদের মেরুদণ্ডে এক ধরনের প্রবলেম তৈরি করতে পারে। আর এই প্রবলেমের মাধ্যমে ভুল পজিশনিং এর কারণেই বা ভুল কাজের মাধ্যমেই দীর্ঘদিনের অভ্যাস থেকেই অনেক ক্ষেত্রে পিএলআইডি হতে পারে। জেনেটিক্স ফ্যাক্টর, যেটা হচ্ছে জিনগত কারণে এই সমস্যা অনেকেরই হতে পারে। এর পরবর্তী যে কারণটি রয়েছে সেটি হচ্ছে উইক ব্যাক মাসেল। আমরা মূলত পিএলআইডি শব্দটার সাথে পরিচিত হই প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেহেতু এটি লাম্বারের একটি সমস্যা, যে কারণে মূলত ব্যাকের যে মাসেল গুলা থাকে তার হোল্ডিং ক্যাপাসিটি বা স্ট্রেংথ, যেটা এন্ডুরেন্স, সেই সক্ষমতা যখন একটা মাসেল দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ কাজ করার ফলে আস্তে আস্তে কমে আসে, তখনই এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও অন্যান্য কারণ সমূহের মধ্যে আমরা বলতে পারি ওবেসিটি এবং ল্যাক অফ এক্সারসাইজ। কারণ একজন মানুষ যখন তার বিএমআই কন্ট্রোল করতে পারে না, অতিরিক্ত ওজনের কারণে তার মেরুদণ্ডের স্ট্রাকচারে এক ধরনের প্রেসার পড়তে থাকে, একটা সময় সেই অতিরিক্ত ওজনের ফলেও আমাদের ডিস্কের এই প্রবলেমটি হতে পারে। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমরা সব সময় বলে থাকি রেগুলার এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ যারা আমরা একটু কম করে থাকি বা আমরা একটু আলসে টাইপের হয়ে থাকি, যারা আসলে মূলত দীর্ঘ সময় বসে বসে কাজ করেন, একদমই হাঁটাহাঁটি করেন না, তাদের ক্ষেত্রেও এই ধরনের ডিস্কের প্রবলেম তৈরি হতে পারে। তো এই সমস্ত কারণেই আমরা বলে থাকি যে একজন রোগী পিএলআইডি তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো আমরা সবসময় বলি যে পিএলআইডি যে কোনো কারণেই হতে পারে, এছাড়া আরো অন্যান্য কারণ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমরা কয়েকটি কারণ, যে প্রধান প্রধান কয়েকটি কারণ, সেই কারণগুলো তুলে ধরলাম, এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা এই পিএলআইডি সমস্যা থেকে সমাধান পেতে পারি। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথেই থাকুন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।